তুমি কেন তোমার মার এই বাসায় আনছো? আমি আমার সংসারের ভিতরে কোনো উটকে ঝামেলা আমি চাই না। তোমার মারে তুমি এই মুহূর্তে ঘর থেকে বের করবা, না হলে আমি চলে যাবো। আমার কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে? তোমার কান্দের উপরে দুইটা শয়তান ভর করছে। হ্যাঁ, এরকমই কিছু। আমার কান্দে না, তোমার কান্দে ভর করছে, আর তোমার মার কান্দে। আপনি তো আসছেন আপনার ছেলের সংসার ভাঙতে। আপনি কেমন মহিলা? আপনি যদি আপনার ছেলের সংসারটা টিকাইতেই চাইতেন তাহলে আপনি ঠিকই চলে যেতেন যে তোর মারে নিয়েই তুই থাক, আমার তোর প্রয়োজন নাই। আমি বুঝতে পারছি তোর মারে নিয়েই তুই থাক, বুঝতে পারছস? তোর মার দিও তুই পানি খা। কই যাইতেছো তুমি? আমি বুঝলাম না তো, এরকম করতেছো কেন? কই যাইতেছো তুমি বুঝো না? বাপের বাড়ি চলে যেতেছি। বাপের বাড়ি? কি কারণে বাপের বাড়ি যাইতেছো? এত কিছু আমি বলতে পারবো না। এত কিছু বলবা না মানে? তুমি আমার বউ, হুট করে তুমি ঘর থেকে বেরিয়ে যাবা, আমি তোমার জিজ্ঞেস করবো না কোথায় যাবা? তুমি কিছু বুঝো না, মানে দেখে দেখে না দেখার বাম করো না। শোনো, আমি অনেক কিছু দেখি আবার অনেক কিছু দেখি না। এখন কি কারণে তুমি চলে যেতেছো আমার বলবা তো? কি কারণে চলে যেতেছি কিছু বুঝো না? তুমি কিছু বুঝো না? তোমার সংসারে থাইকা থাইকা আমি খাটতে খাটতে মরে যেতেছি। শোনো, আমি এত খাটতে পারবো না, ঠিক আছে? আর আমার সংসার আমি একা থাকতে চাই। তোমার সংসারে তো তুমি একাই আছো, এরকম করতেছো কেন? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল না, তুমি পাগল। আচ্ছা, আমি পাগল মাইনা নিলাম, আমি পাগল। এখন তুমি কি কারণে তোমার বাপের বাড়ি যাইবা? বেড়াইতে যেতেছো? কি কারণে যেতেছি তুমি বুঝো না? এখন কি তুমি বেড়াইতে যেতেছো? না, তাইলে? আমি একবারে চলে যেতেছি। একবারে চলে যেতেছো মানে? আমার বাসায় কোনো উটকো ঝামেলা আমি দেখতে চাই না। আরে আমার বাসায় তো কোনো উটকো ঝামেলা নাই, তুমি কেন বারবার একটা কথা বলো? উটকো ঝামেলা, উটকো ঝামেলা, উটকো ঝামেলা তুমি কোথায় দেখো? নাই নাই, তোমার এই যে দুইটা চোখ দিয়ে তুমি কি দেখো না চোখে? আসলে নাই। আচ্ছা, তো আস্তে কথা বলো, আশেপাশে তো মানুষ থাকে, যদি শুনে তারা কি মনে করবে বলো? যা মনে চায় তাই মনে করুক, এইসব দেখা আমার লাভ নাই। মাথা ঠান্ডা করো। সর, আমার যাইতে দাও, আমারে যেতে দাও। কথা নাই বার্তা নাই, তোমার যাইতে দিব। তুমি আমার সাথে সংসার করবে না, আমি বুঝলাম না কিছু। আমার একটা জিনিস বুঝাও, কি কারণে তুমি সংসারটা করতে চাও না? তোমার বাপের বাড়ি যাইতেছো, আমার বুঝাইবা তো ব্যাপারটা। আমি এত বুঝাইতে পারবো না, আর তোর সংসার আমি করবো না তো বলছি। এটা কিন্তু এখন বাড়াবাড়ি হয়ে যেতেছো না? বাড়াবাড়ি হয়ে যেতেছে। তা তুমি বাড়াবাড়ি করতেছো না? তুমি কি বাড়াবাড়ি করতেছো না? আমি কোনো বাড়াবাড়ি করতেছি না। তুমি চলে যেতেছো, আমারে বারবার বলতেছো আমার সংসার তুমি করবা না। তুমি একবারে তোমার বাপের বাড়ি চলে যেতেছো, ঠিক আছে, একবারে চলে যেতেছো। তুমি বলবা তো কি কারণে তুমি আমার সংসারটা ছেড়ে চলে যেতেছো? আমি তোমার কি কোনো বকা দিছি, গালি দিছি, তোমার মারছি? হ্যাঁ, তোমার কি অত্যাচার করছি অন্যায়ভাবে? বলো আমরা। না, এগুলো কিছু না। তাহলে তুমি কি জন্য মাথা গরম করতেছো? এখানে আসো, বসো। আচ্ছা, আমি যদি তোমার গায়ে হাত না দেই, গালি না দেই, অন্যায় অত্যাচার কিছু না করি, তোমার যদি না খাওয়াই রাখি, কি কারণে তুমি আমার থেকে চলে যাবা তুমি তোমার বাপের বাড়ি? আমার একটাবার বলো অন্তত, আমি শুনে রাখি যে কি কারণে তুমি আসলে আমার বাসায় শুনতে চাইতেছো? হ্যাঁ, শুনতে চাইতেছি। শোনো, তুমি তোমার মারে এই বাসায় কেন আনছো আমার কাছে না জিজ্ঞাসা কইরা? আমার কাছে একবার জিজ্ঞেস করছো তুমি কেন তোমার মারে এই বাসায় আনছো? আমি আমার সংসারের ভিতরে কোনো উটকে ঝামেলা আমি চাই না। তোমার মারে তুমি এই মুহূর্তে ঘর থেকে বের করবা, না হলে আমি চলে যাবো। আমার মারে তুমি উটকো ঝামেলা মনে করো? তোমার ফ্যামিলির প্রত্যেকটা লোকই আমার কাছে মনে করো বোঝা, ঠিক আছে? তাদের তো আমি দুই চোখে দেখতে পারি না। আমার মা অসুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষ চিকিৎসার জন্য আসছে, সে তো চলে যাবে, সে তো একবারে আসে না এইখানে। আমি এত কিছু বুঝি না, বলছি তো বের করে দিতে, বের করেই দিবা, ঠিক আছে? হয় আমি থাকবো নয় হ্যাঁ থাকবো, দুজনের একজন থাকবো। আচ্ছা, আমার কথাটা একটু শুনো, তুমি মাথা গরম করবে না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলছি সেটাই। আচ্ছা শুনো, আমি কি বলি, আমার কথাটা একটু শুনো। হ্যাঁ বলো, শুনতেছি। এরকম করতেছো কেন তুমি? মনে তুমি আমার পর হাতটা ধরছি নিয়ে যাইতেছো বারবার। এখন তুমি আমার পরেই। আচ্ছা, আমি যে কথাটা বলি একটু ঠান্ডা মাথায় শোনো। হ্যাঁ বলো, শুনতেছি। আমার মা তো অসুস্থ, তাই না? রাখছি কিছুদিন, চিকিৎসা করব। চিকিৎসা করানোর পর আমার মা একটু সুস্থ হলে আমি আবার মারে গ্রামের বাড়ি দিয়ে আসবো। যাও, কথা দিলাম তোমার। এই যে না, আমি তুমি আবার আমার ছুঁয়া বলতেছো কেন? তুমি তোমারে ছুঁয়া বলো, তুমি আমারে কেন ছুঁয়া বলো? হ্যাঁ, আর তোমার মারে আমি 1 মিনিটও রাখবো না। তুমি তো বলতেছো কয়েকদিন পরে দিয়ে আসবা। 1 মিনিট যদি বলো, 1 সেকেন্ড যদি বলো, 1 সেকেন্ড আমি তারা রাখবো না আমার সাথে। আমি কারো সেবা যত্ন করতে পারবো না। আচ্ছা, তোমার সেবা যত্ন করা লাগবে না, আমার মার সেবা যত্ন আমি করব। যাও, তাও আমার মা থাক কিছুদিন এই জায়গায়। মানুষ কি বলবে বলো? আমার মাটা এত অসুস্থ,
আমার দায়িত্ব আছে না আমার মার প্রতি? বলো, আমার মায়ের চিকিৎসা করাটা কি আমার দায়িত্ব না? তোমার কি উচিত? তুমি সেবা যত্ন না করো, অন্তত আমার মাটার একটু থাকতে দাও এই বাসায়। কয়েকটা দিন থাকো, কয়েকটা দিন। কারণ আমার তো আর কোনো ভাই বোন নাই যে এখান থেকে আমার মার অন্য জায়গায় রাখবো। আমি বুঝছি তুমি সোজা কথায় না শুনবা না, তা আমারটা আমারই করতে দাও, আমি চলে যাই। তুমি বসো। শোনো, আমি যেটা বলছি এটা যদি শুনো, আমি থাকবো, না হলে আমি চলে যাবো। এতদিনের সংসার তুমি ফালায় থাকতে পারবা? হ্যাঁ পারমু। আমার লিগে তোমার কষ্ট হইব না? কষ্ট হইলেও আমি থাকতে হবে আমার। কেন? তোমার মারে আমি দেখতে পারি না, তোমার কোনো ফ্যামিলির লোক আমি দেখতে পারি না, আমার ভালো লাগে না তাদের। দেখো, তোমার কিন্তু ভালোবাসা বিয়ে করছি, ভালোবাসার মর্যাদাটা রাখো। আমার মারে তুমি কয়েকটা দিন থাকতে দাও, কয়েকটা দিন, কয়েকটা দিন। তুমি আমার কথা শুনবা না? তুমি আমার কথা শুনবা না? কিসে রে বাবা, কিসে বোমা চিল্লাচিল্লি করতেছো কে? আয়সা পড়ছে নবাব নন্দিনী। আপনি জানেন না কিসের জন্য চিল্লাচিল্লি করতেছি? মনে হয় আপনি কিছু বুঝেন না। আম্মা, আম্মা মনে কষ্ট পাবো, প্লিজ রুনা, প্লিজ। তোমার আম্মা মনে কষ্ট পাইলো না, কি হইলো এগুলো দেখে তো আমার লাভ নাই। তোমার হাতে ধরছি, এমন করো না প্লিজ রুনা। ছাড়ো। আপনার কি লজ্জা শরম কিছু নাই? আপনার কি কমন সেন্স নাই? কোনো জ্ঞান বুদ্ধি নাই? ছেলের বাসায় এসে পড়ছেন, কোনো ফোন নাই, কিছু নাই। হ্যাঁ, কিসের জন্য আসছেন? কিসের জন্য আসছেন? বৌমা আমি অসুস্থ অনেক। বৌমা আমি অসুস্থ অনেক? খাই দায় দিব্যি ঘুমাইতেছে, হ্যাঁ অসুস্থ, প্রচুর অসুস্থ, বাবের চড়ে বাঁচে না। মানে ছেলের সংসারটা কিভাবে ভাঙ্গা যায় এই বুদ্ধি নিয়ে আসছেন নাকি? বুঝলাম না, তুমি এটা নিয়ে অশান্তি করতেছো কেন রুনা? তোমার মা এই বাসায় থাকলে আমি এই বাসায় থাকবো না। আপনি কি কানে শুনতেছেন না আমি কি বলতেছি? লজ্জা নাই? লজ্জা হইলে কাপড়টি নিয়ে চলে যাইতেন। এগুলো তুমি কি বলতেছো রুনা? হ্যাঁ, আমার আম্মা কাপড় নিয়ে বের হয়ে যাবো মানে? হ্যাঁ, বের হয়ে যাবে। অদ্ভুত ধরনের আচরণ করতেছো তুমি। আমার কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে? তোমার কান্দের উপরে দুইটা শয়তান ভর করছে। হ্যাঁ এরকমই কিছু। আমার কান্দে না, তোমার কান্দে ভর করছে, আর তোমার মার কান্দে। রুনা, তুমি কথা বলো বলো, আমার মারে নিয়ে একটা বাজে কথা বলবো। 101 বার বলবো। তোমার মানা করছি রুনা, আমার মারে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবা না। তোমার আমি ভালোবাসি, ঠিক আছে? তুমি আমার মারে যা তা বইলা যাইবা, এটা কিন্তু মাইনা নিব না কিন্তু। তোমার মার এই বাসা থেকে বের করে দাও, আমি তোমার মা কিচ্ছুই বলবো না। আমার মা এই বাসা থেকে বের হবে না। তাহলে আমি বের হয়ে যাই। হ্যাঁ যাও, তুমি বের হয়ে যাও। হ্যাঁ আমি যাই। শোনো, যাওয়ার আগে এই মা, শুনে যাও, যাওয়ার আগে বলো। সাপ সাপ করে কটা কথা বইলা দিই। আমার বাড়ির থেকে যদি এক পা তুমি বের হইছো, আমার বাড়িতে আর কোনোদিনও তোমার জায়গা হবে না, আমি বইলা দিলাম। আমি এটা চিন্তা করে যাইতাছি। আর শোনেন, আপনি তো আসছেন আপনার ছেলের সংসার ভাঙতে। আপনি কেমন মহিলা? আপনি যদি আপনার ছেলের সংসারটা টিকাইতেই চাইতেন তাহলে আপনি ঠিকই চলে যেতেন। যে বেয়াদব বারবার এক কথা। আমার মা কি তোর সংসার ভাঙতে আসছে? তোর সংসার তুই ভাঙতেছ, আমার মা ভাঙতে আসে নাই কেন? তুই মানুষ সহ্য করতে পারস না, তাহলে তুই বেইমান। আমার মারে যে দেখতে পারে না, আমি তারা দেখতে পারি না। আমার মারে যে ভালোবাসে না, তারা আমি ভালোবাসি না। তোর মারে নিয়েই তুই থাক, আমার তোর প্রয়োজন নাই। আমি বুঝতে পারছি, তোর মারে নিয়েই তুই থাক, বুঝতে পারছস? তোর মার দিও তুই পানি খা। আরেকটা আমি গেলাম। কথা, আমার সন্তানের কাছাকাছি আসার চেষ্টা করবি। আসবো না। এটা কি করলি বাবা? কি করছি দেখ না, কি করছি? আর আমি তো কিছু করি নাই। ও আমার সংসার করবো না। যে আমার সংসার করবো না তার কি পায়ে ধরে রাখবো এখন আমি? এখন আমি কি কান্দাকাটি করবো? তুই একটু বুঝাইলি পারতে, আমি তো চইলা যাবো কয়দিন থাইকেই। শুনো, ওরে বুঝাই লাভ নাই। যে বুঝে সে এমনি বুঝে, আর যে বুঝেন না, তুমি হাজার কেন কোটি কথা বললেও তারা বুঝাইতে পারবা না। ওর ঘাড়ের রগ আমার মনে হয় একটা না, আমার মনে হয় ঘাড়ে যা রগ দিছে আল্লাহ সবই ওর তেরা। যাও ভিতরে যাও, হসপিটাল যাও, একটু পরে যাও, ভিতরে যাও। বৌমারে লয়ে গিয়া কথা কইও না, যাও, তোমার যেটা খুশি সেটা করো, যাও। ওই ডাক্তারের স্লিপটা নিয়ে দিও।